সূর্যদীপার মুখে মিশকা বেঁচে আছে এই কথা শোনার পরেও পুলিশ অফিসার মিশকাকে গ্রেপ্তার করেনি। পুলিশের এহেন কাজের জন্য জজ সাহেব পুলিশ অফিসার রোশনিকে ভৎসনা করলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য আর দীপা বারবার পুলিশ অফিসারকে বলেছে মিশকা বেঁচে আছে, তারা নিজের চোখে দেখেছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় পুলিশ অফিসার সেই কথা কোনো সময় বিশ্বাস করেনি। উল্টে সূর্য দীপাকেই বারবার অবিশ্বাস করেছে। সূর্য বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছে, কিন্তু তারপরেও কোর্টে এসে তার ভোগান্তির শেষ নেই। মিশকার পক্ষের উকিল তাকে জানোই তাই করে বলেছে। সব প্রমাণ দেখার পর শেষ মুহূর্তে যখন জজ সাহেব তার রায় ঘোষণা করতে যাবে, তখনই দীপা মিশকাকে নিয়ে এসে উপস্থিত হয়। আর মিশকাকে দেখে সবাই বুঝতে পারে সূর্য আর দীপা এতদিন সত্যি কথাই বলেছিল। তখন জজ সাহেব পুলিশ অফিসারকে বলে, আপনারা এতদিন কি করছিলেন? যখন ওনারা এতবার বলছিলেন মিশকা বেঁচে আছে, তাহলে সেই তদন্ত কেন আপনারা করেননি? আপনাদের জন্য আমি একটা নির্দোষ মানুষকে এক্ষুনি শাস্তি দিয়ে বসতাম। কত বড় ভুল হতো। জজের সেই কথায় রোশনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন জজ বলে, আপনাদের এই গাফিলতির জন্য আজকে এই কেসটা এতদূর পর্যন্ত গড়িয়েছে। নির্দোষ সূর্য সেনগুপ্তকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি আপনাকে আদেশ করছি, আপনি সূর্য আর দীপার কাছে অবশ্যই ক্ষমা চাইবেন, আর এরকম ভুল যেন কোনোদিনও না ঘটে। তো বন্ধুরা, জজ সাহেবের আদেশে পুলিশ অফিসার রোশনি যে সূর্য আর দীপার কাছে ক্ষমা চেয়েছে, সেটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুরাগের ছোঁয়ার এই পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।